আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা মাহতাব বিন ইউসুফ হুজুরের কাছে এসেছি কোরআনের সূরা দোহার উপরে আলোচনা শুনব। আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হঠাৎ করে ওহী নাজিল বন্ধ হয়ে যায় এবং আমাদের নবী বিচলিত হয়ে পড়েন যে আল্লাহ আমার কাছে ওহী বন্ধ করে দিলেন কেন। এই পরিপ্রেক্ষিতে এই সূরা দোহাটা নাজিল হয়। আমরা বিস্তারিত হুজুরের কাছে জানব যে সূরা দোহা বিষয়ে কি কি বলা হয়েছে এবং কখন কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে সেই বিষয়ে আমরা জানব। সুপ্রিয় দর্শক, এখন আমরা আমাদের ইমাম মাহতাব বিন ইউসুফ হুজুরের কাছে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وسندنا وحبيب حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. أما بعد. সম্মানিত আল্লাহ পাকের জমিনের মেহমান, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার বিশেষ হুকুমে আজকে সূরাতুদ দোহার উপরে আলোচনা করবার জন্য যে সুযোগটুকু রব্বুল আলামিন আমাকে করে দিলেন, এ কারণে মহান মাবুদের সান্নিধ্যে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম মানবতার মূর্ত প্রতীক
জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা, সূরাতুদ দুহা এটা কুরআনুল কারীমের 93তম সূরা। এই সূরায় 11টি আয়াত আছে, একটি রুকু। পূর্ণ সূরাটি মক্কি জিন্দেগির প্রাথমিক যুগেই অবতীর্ণ করা হয়। সূরাটার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এর নামকরণ করেছেন। এর বিষয়বস্তু হলো তাওহীদ এবং রিসালাত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলতই সান্ত্বনা দেয়া। ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন, দীর্ঘদিন ধরে নবীজির প্রতি ওহী বন্ধ ছিল। আর এ কারণে ইসলামের ঘাতকরা বিশ্ব রাসূল যে পথে হেঁটে যেতেন সেই পথে আনাচে কানাচে, স্টলে, পথে ঘাটে সমালোচনা করত। তোমরা কি শুনেছ বা তোমরা কি জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন হয়ে গেছে, তার কাছে আর ওহী আসে না। এই জন্য এই কাফেরেরা, ইসলামের দালালেরা চরম খুশি। বর্তমানে যেরকম গোটা বিশ্বে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললে তারা খুশি হয়, একটি সমাজ মিষ্টি খাওয়া খাই করে, একটি সমাজ নিজেকে আনন্দ প্রকাশ করে, ডানা মেলে তুলে ধরে। কিন্তু আল্লাহ পাক সেগুলো তো বানচাল করে দিয়েছেন, ইতিমধ্যে আপনারা এগুলো দেখেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবীজির মন চরম খারাপ। তিনি বসে আছেন, আর এইদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এর বাড়ি আর নবীজির বাড়ি একবারে পাশাপাশি। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল নবীজিকে লক্ষ্য করে বলতেছে, কিরে মুহাম্মদ, তোর কাছে যে শয়তানটা আসা যাওয়া করতো সে নাকি আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। যেমন এই কথা উম্মে জামিল বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা অবতীর্ণ করে দিলেন। সারা জীবনের জন্য তাদের মুখে চনকালি পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, উজ্জ্বলতম দিনের শপথ এবং রাত্রির শপথ, যখন রাত নিঝুম হয়ে যায়, নিশ্চয়ই আপনার রব আপনাকে ছেড়ে চলে যান নাই এবং আপনার উপর বেজারও হন নাই। দোহাটা হলো সূরাতুদ দুহা, এটা রাতের বিপরীত শব্দ, অর্থাৎ দিনের অর্থে ব্যবহৃত হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সূরাতুদ দুহা অবতীর্ণ হওয়ার সাথে সাথে গোটা আরব কেঁপে উঠল যে আবার সেই মুহাম্মদ নামে ব্যক্তিটার সাথে আল্লাহ পাকের বিশাল একটা সম্পর্ক শুরু হয়ে গেল। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দোহা অর্থাৎ দিন এবং রাতের ভিতরে পার্থক্য নির্ণয় করার জন্য যে কথাগুলো ব্যবহার করেছেন, এর কারণটা হলো এই, হে রাসূল, আপনি কি দেখেন নাই মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করবার ফলে রাতের বেলা তার শরীরটা সুন্দর রাখবার জন্য যে আল্লাহ রাত নির্ধারণ করে দিয়েছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তিনি রাত দিলেন, সারা রাত তোমরা গভীর ঘুমে ঘুম পেড়ে গোটা শরীর তার যেমন ক্লান্তি দূর করে ফেলো, ঠিক এমনি করে আমার নবী হাবিবে দুজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে জানানো হলো যে আপনার যে ওহীর সিলসিলা, এই ওহী আসবার কারণে আপনার ব্রেনের ভিতরে যেন ত্রুটি না হয়, ব্রেনের ভিতরে যেন ভারী বোঝা না হয়ে যায়। এই কারণে তোমার রব মাঝে মধ্যে ওহীর সিলসিলা বন্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওহী বন্ধ করা মানে এই নয় যে আমি আপনাকে ছেড়ে চলে গেছি,
আপনি আপনার বিগত জীবনের দিকে তাকিয়ে দেখুন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন তখনই তো আপনার বাবা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, আপনি জন্মের এতিম ছিলেন। আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আর আমি আপনাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছি। সুতরাং আপনি যখন এতিমকে পেয়ে বসবেন, আপনার মতো কোনো এতিম, কোনো অনাথ যদি আপনার কাছে আসে, আপনার রব আপনার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন, হে রাসূল আপনিও এতিমদের সঙ্গে ওইরকম ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এভাবে দিনের কাজ, দিনের দাওয়াত চালালেন আল্লাহ রাব্বুল আলামিন। এর রাসূল মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে কালেমার পতাকা উড়ানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করতেছেন। ইয়া মুআয ইবনে জাবাল, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভক্তি এবং আনুগত্যের সঙ্গে হাজির হয়ে গেছি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন, ইন্নাকা তাআতি কাওমান আহলাল কিতাব, আমি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য ইয়ামানে আহলে কিতাবের কাছে পাঠাচ্ছি। তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেবে, ফাদউহুম ইলা শাহাদাতিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবী আমার মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসীরা অত্যন্ত শিক্ষিত মানুষ, সর্বপ্রথম তুমি তাদেরকে আমার রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেবে, তাদেরকে বলবে, তাদেরকে শিক্ষা দিবে, যেই বলে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। ফাআলিমুহুম আল্লাহ قد فرج عليهم خمس صلوات في الليل والنهار। মুআয ইবনে জাবাল, এই কালেমার দাওয়াত যখন তারা মেনে নেবে, পুঙ্খানুপুঙ্খ রূপে তাদের জীবনে বাস্তব রূপ দেবে, তখন তুমি তাদেরকে শিক্ষা দেবে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানিয়েছেন, সেটা হলো এই দিন এবং রাতে তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং তার ইমামতি তুমি করবে। সুতরাং সম্মানিত দিনী ভাইয়েরা, মুআয ইবনে জাবাল এমনি করে দিনের দাওয়াত দিলেন। বিশ্ব রাসূল হাবিব দুজাহান জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে ছেড়ে চলে যাই নাই, আপনার উপর আমি বেজারও হই নাই। আপনার বাবা যখন মারা গেল, আপনি 6 বছর মায়ের কোলে থাকলেন, মা যখন বিদায় নিল, আপনি কয়েক বছর ধরে দাদার কাছে থাকলেন। দাদা যখন মারা গেলেন, তারপরে চাচা আবু তালিব আপনার দায়িত্ব নিয়ে নিলেন। আবু তালিবের কাছে দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরেরা আসতো, আর তোমার ব্যবহার দেখে, তোমার চেহারা সুরাত দেখে মানুষ আদর করত। ফলে তুমি খানায়ে কাবার চত্বর থেকে নয়, গোটা আরবের ময়দানে আলামিন খেতাব লাভ করলে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া হে রাসূল, আপনি তো হিদায়াতের উপরে ছিলেন না, আপনি তো কোরআন প্রাপ্ত হন নাই। আমি রাব্বুল আলামিন দয়ার পরবশে মানুষের ভিতরে আপনাকে মনোনীত করেছি, মানুষের জন্য আমি নেতা বানালাম, নির্বাচিত করলাম। সুতরাং আপনি এই আল্লাহর জমিনে হিদায়াত প্রাপ্ত হয়েছেন, আপনি দুনিয়াবাসীদেরকে হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।